যখন ভারতের আইপিএল মুস্তাফিজুর রহমানকে দূরে সরিয়ে দিল, ঠিক তখনই তাকে কাছে টেনে নিল পাকিস্তানের পিএসএল। পাকিস্তান ক্রিকেট লিগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে জানিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান থাকছেন তাদের আসন্ন 11তম আসরে। ভারতে ফিজের খেলা এবার না হলেও ঠিকই পাকিস্তান মাতাতে যাবেন বাংলাদেশের এই তারকা পেসার। পিএসএল তাদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে, যেখানে মুস্তাফিজের বাংলাদেশের জার্সিতে থাকা একটি ছবির নিচে লেখা মুস্তাফিজুর রহমান এইচবিএল পিএসএল এর নতুন যুগে স্বাগতম। এছাড়াও তারা ক্যাপশনে লিখেছেন, ব্যাটসম্যানদের সাবধানে খেলতে হবে, নতুন যুগে এবার ফিজ। এইচবিএল পিএসএল 11-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। আগামী 19শে ডিসেম্বর পিএসএল এর বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন শুরু হবে, যা শেষ হবে তার পরদিন 20 ডিসেম্বর। বিভিন্ন সূত্র মতে মুস্তাফিজকে এবার সরাসরি দলে ভেড়াতে পারে পিএসএল এ আসা নতুন একটি দল। এর আগে মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল মাতিয়ে এসেছেন। নতুন দলের জন্য 8 জানুয়ারি নিলামের আয়োজন করতে যাচ্ছে পিএসএল কর্তৃপক্ষ। সেখান থেকে নতুন দুটি দল নিয়ে মোট 8 দলের অংশগ্রহণে 23 মার্চ শুরু হবে এবারের আসর। নতুন দুটি দলের মধ্যে একটিতে মুস্তাফিজকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নতুন যুগের পিএসএল এর 11তম আসরের। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তালমাটাল ক্রিকেট বিশ্ব। নানান আলোচনা সমালোচনার মাঝে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর জের ধরে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে পাকিস্তান থেকে মুস্তাফিজকে এই ডাক অনেকে ভারতের বিপক্ষে পাকিস্তানের একটি মনস্তাত্ত্বিক জবাব হিসেবেও দেখছে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।